কাকিমা হলো ডাইনি। এই হলো কুট্টুসের কাকিমা। সে কুট্টুসকে ভীষণ ভালোবাসতো, তাই কুট্টুস কখনো কাঁদলেই সে দৌড়ে চলে আসতো। দিদি, কুট্টুসকে আমার কোলে দাও, ও খুব কাঁদছে তো। কেন, কুট্টুস কি তোমার ছেলে নাকি? কুট্টুস তো আমার ছেলে, তাই আমার ছেলেকে আমি সামলাতে পারবো। মায়ের থেকে মাসির বেশি হয়েছে দরদ। বর্ষা কুট্টুসকে ভীষণ ভালোবাসতো আর তাকে নিজের ছেলের মতোই খেয়াল রাখতো। পরের দিন সকালে তৃপ্তি রুটি বানাচ্ছিল আর বর্ষা কাপড় কাচ্ছিল বাথরুমে। আর ছোট্ট কুট্টুস তখন হামা দিতে দিতে তার মায়ের কাছে রান্নাঘরে চলে আসে। উফ, তোর আবার কি হলো? এখন আমি কোলে টোলে তোকে নিতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি। তারপর তৃপ্তি প্রচন্ড রেগে গিয়ে চিমটাটা গরম করে তার ছেলের হাতে বসিয়ে দেয়। কুট্টুসের জোরে জোরে কান্নার আওয়াজ পেয়ে বর্ষাও সেই রান্নাঘরে ছুটে আসে। বর্ষা তখন কুট্টুসকে এসে কোলে নেয়। কি হয়েছে আমার কুট্টু সোনা, এত কাঁদছো কেন? আর সবসময় মাকে এত কেন বিরক্ত করো? তখনই বর্ষা সেই কুট্টুসের হাতে ছ্যাঁকার দাগটা দেখতে পায়। তুমি এটা কি করেছো? কুট্টুসের হাতে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছো? তবুও না না সোনা, কুট্টু সোনা কাঁদে না। এইভাবেই চলছিল দিন যাপন। তৃপ্তি তার ছেলের খেয়াল একদমই রাখতে পারতো না। এরকম অবহেলা করতে করতে একদিন ঘটলো ভয়ঙ্কর বিপদ। কুট্টুসের কষ্ট দেখে বর্ষা বুকে জড়িয়ে তাকে কাঁদতে লাগলো। একদিন সকালবেলায় তৃপ্তি তার বাচ্চাকে কোলে করে নিয়ে ছাদে ছিল। হঠাৎ তার বন্ধু ফোন আসায় সে ফোনটা ধরতে গিয়ে কুট্টুসকে কোল থেকে নামিয়ে দেয় ছাদের মধ্যেই। তৃপ্তি কথা বলতে এতই ব্যস্ত হয়ে যায় যে কুট্টুসের ওপর তার কোনো খেয়ালই থাকে না। কুট্টুস দেখতে দেখতে ছাদের কোনায় পৌঁছে যায়। হঠাৎ তার কাকিমা তাকে দেখতে পায়। কুট্টুস, বাবা কুট্টুস, দাঁড়া দাঁড়া থাম। বর্ষা কুট্টুসকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আসতে গিয়ে তৃপ্তি তাকে পায়ে পা লাগিয়ে ছাদ থেকে ফেলে দেয় আর সেখানেই তার মৃত্যু ঘটে। বর্ষার সঙ্গে সঙ্গে একটা ডাইনিতে পরিণত হয়ে যায়। বর্ষার চিৎকার শুনেই বিনয় আর বাদল দুজনেই সঙ্গে সঙ্গে বাইরে চলে আসে। তারা বর্ষার এরকম মৃত্যু দেখে ভীষণভাবে অবাক হয়ে যায়। বর্ষা, এটা তোমার কি হলো বর্ষা? তুমি এরকম ভাবে আমাকে ছেড়ে যেতে পারো না বর্ষা। বর্ষা, এটা তোমার কি হলো? কাঁদিস না ভাই, কাঁদিস না। একটু নিজেকে সামলা, তুই নিজেকে সামলা। তৃপ্তি, এসব কি করে হয়ে গেল? তৃপ্তি তখন তাদেরকে দেখে কাঁদার অভিনয় করলো। কি জানি কি করে কি হলো, আমি তো তোকে ছোট বোনের মতোই দেখতাম। বর্ষা, এইসব দুর্ঘটনা কি করে ঘটে গেল রে তোর সাথে বর্ষা? সবাই বর্ষার দেহকে অগ্নি সৎকার করে দেয়। রাত হয়ে যাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কুট্টুস তখন কাঁদতে শুরু করলো রাত্রিবেলায় খাওয়ার জন্য। তৃপ্তি, ও তৃপ্তি, তাড়াতাড়ি ওঠো। দেখো, আমাদের কুট্টুসের মনে হয় খিদে পেয়েছে। ওঠো তুমি। উফ, বিরক্ত করো না তো, একটু ঘুমাতে দাও, মাথায় খুব ব্যথা। তখন সেই ডাইনি তৃপ্তির মুখে এক গ্লাস জল ঢেলে দেয়। কুট্টুসকে কাঁদতে দেখে সে থাকতে পারছিল না, তারপর সে মিলিয়ে যায়। তৃপ্তি মনে মনে ভাবতে লাগলো তার গায়ে জলটা কে ঢাললো, আমার গায়ে জলটা কে ঢাললো? মনে হয় বিনয়ই হবে। বাচ্চাটা কাঁদছে দেখে হয়তো আমার গায়ে জল ঢেলে দিয়েছে। তোর বাবা, তোরও সারা রাত কান্না, তুইও না সত্যি আমাকে জ্বালিয়ে মার। তোর বাবা, এখন তো আর ঘুম আসবে না, তাকে একে দুধটাই খাইয়ে দিই। এ তো দেখছি এইভাবে মানবে না, দেখতে পাচ্ছে না বিট্টু খিদের জ্বালায় কত কাঁদছে। হ্যাঁ। তারপর সকাল হয়ে যায়। তৃপ্তি ভাবতে থাকে যে রাত্রিবেলায় তার গায়ে জলটা কে ঢেলেছিল। তখনই বিনয় সেখানে চলে আসে। বিনয়, রাত্রিবেলায় তুমি আমার গায়ে জল কেন ঢেলে দিয়েছিলে? তোমার কি মাথা পাতা খারাপ হয়ে গেছে? আমি কেন তোমার গায়ে জল ঢালতে যাব? হয়তো তুমি রাতের বেলায় জল খেতে গেছো, তোমার গায়ে ঘুমের ঘোরে হয়তো পড়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, হতে পারে। তৃপ্তি রান্নাঘরের কাজ করছিল আর তখনই পিছন থেকে সেই ডাইনি এসে চিমটা গরম করে তার পায়ের নিচে রেখে দেয়। আর তৃপ্তি যখনই ঘুরে সেই চিমটাটাই পা দিয়ে ফেলে আর চিমটার পা দিয়ে প্রচন্ড জোরে চিৎকার করলো তৃপ্তি। ও মা গো, মরে গেলাম গো! এই চিমটাটা পায়ের নিচে কে রাখলো? আমার পা তো পুড়ে ছারখার হয়ে গেল গো। ও মা গো, কি ব্যথা কি ব্যথা! কিন্তু এই চিমটাটা এত গরমই বা হলো কি করে? কে রাখলো এখানে? এইবার দেখ কেমন লাগে। তুই এরকম করে কুট্টু সোনাকে পরিয়ে দিয়েছিলিস না, এবার দেখ তোর কেমন লাগে। তারপর ডাইনি সেখান থেকে চলে যায় আর তৃপ্তি পা নিয়ে ওখানেই বসে পড়ে। কিছুক্ষণ পর ঘোরাতে ঘোরাতে এসে সোফায় এসে বসে পড়লো। তৃপ্তি সারাদিন কাজ করার পর খুব ক্লান্ত হয়ে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে আর কুট্টু সোনা সেখানে চলে আসে। কিন্তু এখনো উঠছে না, ঘুমোতেই থাকছে। কুট্টু সোনা তো ওখানে চলে এসে কাঁদবে, এবার ওর তো খিদে পেয়েছে। আমি যাই ওকে কোলে করে নিয়ে গিয়ে বড় ঘরে শুইয়ে দিয়ে আসি।
ডাইনি কাকিমা সেখান থেকে কুট্টুসকে কোলে নিয়ে আসার পর দুধ খাইয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে কুট্টুসও না তার কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো আর তাকে খাটে শুয়ে এসে সে চলে এলো। আচ্ছা, তো মহারানী এখনো ঘুমোচ্ছে, দাঁড়াও। মা গো, আমাকে সোফা থেকে কে ফেলে দিল? কে কে ফেলে দিল আমাকে? উফ, কাল রাত থেকে যে আমার সঙ্গে কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কখনো পড়ে যাচ্ছি, ছ্যাঁকা খেয়ে যাচ্ছি, গায়ে জল ঢেলে দিচ্ছে। তৃপ্তি এদিক ওদিক দেখলো, কিন্তু সেখানে কেউই ছিল না। কুট্টুস কোথায়? কুট্টুস এখানে খাটে শুয়ে ঘুমাচ্ছে। ও তো এত ছোট, কি করে খাটে উঠলো? আমি যে কখন কি করছি সব ভুলে যাচ্ছি আমি। বিনয় আর বাদল অফিস থেকে চলে এসে ডাইনিং টেবিলে খাবার খেতে বসে আর কুট্টুসকেও সেই টেবিলের মধ্যে বসিয়ে দেয়। কুট্টুস তার প্লেটের খাবারগুলো সব নিচে ফেলে দেয়। তৃপ্তি তখন ভীষণ রেগে যায় আর তাকে মারতে শুরু করলো। এই বদমাস ছেলে, তুই দিনকে দিন তো বদমাস হয়ে উঠছিস। আর ডাইনি কাকিমাও ঠিক তখনই চলে আসে, তৃপ্তির গালে বসালো ঠাটিয়ে এক চড়। ও মা গো, ডাইনি! কেন চিনতে পারছিস না? আমি ডাইনি নই, আমি বর্ষা। বর্ষা, তুমি ডাইনি? ডাইনি কি করে হলে তুমি? হ্যাঁ হ্যাঁ বর্ষা, তুমি ডাইনি কি করে হলে? হ্যাঁ হ্যাঁ বর্ষা বোন, তুই ডাইনি কি করে হলি? তো তো ভালোভাবে আমরা সবাই মিলে শ্রাদ্ধ করিয়ে দিয়েছিলাম, তাও এই রূপ কেন বোন? কুট্টুসের মায়া আমাকে আবার টেনে এনেছে দাদা। আমি কুট্টুসকে ভীষণ ভালোবাসি, নিজের ছেলের মতো। একজন কাকিমার মতো নয়, একটা মায়ের মতো ভালোবেসেছি। কিন্তু দিদি আমাকে। কিন্তু এত সমস্ত কথা বলতে গিয়ে ডাইনি প্রচন্ড কেঁদে ফেলে। বর্ষা তুমি কেঁদো না, কি হয়েছে? বৌদি তোমার সাথে কি করেছে? তুমি আমার সবাই খুলে বলো, এক্ষুনি বলো। তৃপ্তি তখন ভীষণ ঘাবড়ে যায়, ভাবে যে সব কথা হয়তো এক্ষুনি বলে দিল বর্ষা। বর্ষা বোন আমার, তুমি তোমার কথা খুব মনে করে, জানো কুট্টুস আমাদের। চুপ করো, আমাকে তুমি একদম বোন বলে ডাকবে না। তুমি কুট্টুসকে একদম মায়ের ভালোবাসা দিতে পারোনি, তারপর তুমি আমার সাথেও যা ঘটনা ঘটিয়েছো, তারপরে বোনের কথা শুনলে আমার গা রাগে ফেটে ওঠে। তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। তোমরা কিচ্ছু জানো না দিদি আমার সাথে কি করেছে। একদিন কুট্টুসকে ছাদে রেখে দিয়ে ফোনে কথা বলতে বলতে কুট্টুস ছাদের কোনায় চলে আসে আর আমি ওকে বাঁচাতে যাই, আর দিদি আমাকে পায়ে পা লাগিয়ে ছাদ থেকে ফেলে দেয় আর সেখানেই আমার মৃত্যু ঘটে। কিন্তু দিদি তোমাদেরকে সবটাই মিথ্যে বলেছে। বৌদি তুমি মেরে ফেলেছো বর্ষাকে? দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে কল করব। বর্ষার ওপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়কারী সাজা হওয়া দরকার। তুমি অন্যায় করেছো তৃপ্তি, তুমি অন্যায় করেছো। আমাকে ক্ষমা করে দাও বর্ষা। তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি চিন্তা করো না বর্ষা, আমি পুলিশকে ফোন করে সবটা বলে দেব। বিনয় তখন সঙ্গে সঙ্গে এসে হাত জোড় করলো বর্ষা ডাইনির কাছে। বর্ষা বোন, আমার ক্ষমা করে দে, আমাদের ক্ষমা করে দে। তুই জানি আমার ক্ষমার যোগ্য নই, কিন্তু তোর ওই কুট্টুসের মুখের দিকে তাকিয়ে একবার ক্ষমা করে দে। ও যদি জেলে চলে যায় তাহলে তোর কুট্টুস কি করে মানুষ করবে বল? তারপর বর্ষা একটা শর্ত করে। একটা শর্তে আমি ছেড়ে দিতে পারি, যদি কুট্টুসের দেখাশোনার দায়িত্ব আমাকে দাও, তবেই আমি ছাড়বো দিদিকে। বর্ষা ডাইনির কথা মতো কুট্টুসের দায়িত্ব মিলল বর্ষা ডাইনির। কুট্টুসের বড় হওয়া অবধি বর্ষা ডাইনি সেখানেই থাকবে, তারপরে তার আত্মার মুক্তি মিলবে।